ওয়েলকাম গাইস, ওয়েলকাম টু দেওয়ালি রবিবারের সকাল। আজকে আমাদের যে জানালা দরজা সব ঘষাঘষি করে প্রাইমার করার কথা রয়েছে, তারপরে রং করব। কিন্তু যার করার কথা ওনাকে ফোন করছি, ফোন ধরছে না। 2-3 বার করলাম, কাল বলছে আজকে, আবার আজ কি করে কে জানে। এই ঘোরাঘুরিগুলোই পছন্দ না। যাই হোক, আজকের ব্লগটা এমনি ইন্টারেস্টিং হবে খুব, কারণ পিসি বাড়ি যাচ্ছে। আজকে একটা পুজো যোগ্য রয়েছে। সুমনদার যে মেয়েকে আজকে তোমরা প্রথমবারের জন্য দেখতে চলেছে হয়তো, তো ওর মঙ্গল কামনার্থেই হচ্ছে কি একটা পুজোর আয়োজন করেছে। যাও পিসি বাড়িতে, বোনও যাবে, আমি যাব। আর এখন এই নতুন ঘরে এসেছিলাম, কদিন পর তো এখান থেকে ব্লগ স্টার্ট হবে। ওটা ভেবেই খুব আনন্দ লাগছে আর কি। জল দিলাম গাছে, আর টুকটাক কাজ ছিল সকাল দিয়ে, সব কমপ্লিট করে এই ব্লগটা স্টার্ট করলাম। এই যে এটা দেখলেই মন ভালো হয়ে যায়। গোলাপগুলো আরও পাপড়ি মেরেছে। আর দোকান থেকে আমাকে যেভাবে বলেছে যে রেডি গাছ আমি টবে স্থানান্তর করেছি, বলেছে গোবর সার দিয়ে করলেই হবে। অনেকে কমেন্ট করেছে, আমি দেখলাম হচ্ছে গোবর সার দিয়ে মাটির সঙ্গে দিয়ে দাও, আর সার এনেছি সেটা সাইডে দিয়ে দেবো। ওর জন্য ওনারা যেভাবে বলেছে আমি না কনফিউশনে ছিলাম, তো দোকান থেকে যেভাবে বলেছে আমি ওইভাবেই করার চেষ্টা করেছি আর কি। আরও চন্দ্রমল্লিকা ফুটেছে, কি দারুণ লাগছে, মানে কালারটাই খুব মিষ্টি আর কি, দেখে চোখের শান্তি। সর্ষের খোলা দিয়েছে, বলেছে ভিজিয়ে 3 দিন রাখার পরে সেই জলটা হচ্ছে গিয়ে ডায়ান্থাস গাছ, জবা গাছ আর হচ্ছে গিয়ে ওই চন্দ্রমল্লিকাতে দিতে। আর গোলাপ গাছের জন্য সার দিয়েছে, সেটা গোলাপ গাছের চারিদিকে রাউন্ড করে দিয়ে দিতে বলেছে। তো দোকান থেকে ওরা, মানে যেখান থেকে নার্সারি থেকে এনেছে, ওনারা যেরকম বলেছে আর কি, আমি ওইভাবেই আর কি করছি আর কি। নানা আমি কনফিউশন, একজন এটা বলছে আরেকজন ওটা বলছে। তো প্লিজ কে কিছু মনে করেন। আমি দেখেছি অনেকে কমেন্ট করেছে, কিন্তু দোকান থেকে যেটা বলেছে আমি সেটাই ফলো করলাম আর কি। আজকেও সকালে টিফিনে পান্তা ভাত, ডিম ভাজা। পান্তা ভাত আছে বললাম খেয়ে না, একটু খেতে ইচ্ছা করছিল না আজকে। শীতে যদিও খেতে ভালো লাগে না সবসময়, আজকে ইচ্ছা করছিল। তাও অনেকটা আছে, এবার ওটা কে খাবে কে জানে। বা সারাদিন তো পান্তা ভাত খাওয়া যায় না, শীতের মধ্যে ঠান্ডা লেগে যাবে। তবে আজকে একটু সত্যি ইচ্ছা করছিল। ওই আছে, ওটা হয় বাবা খাবে নয় মা খেয়ে নেবে। আমি বসতেও পারছি না ঠিক করে, পা মিলে এইভাবে বসেছি। খেতে অনেক বসতে অসুবিধা হচ্ছে, পাড়া টান ধরে গেছে ওটা। ডিম ভাজা পান্তা ভাত, চানাচুর আরো ভালো লাগে। চানাচুর খাবো না যদি। আচ্ছা, আজকে ওনাদের আসার কথা ছিল, ওনারা এসছেন। আমি তোমার মার সাথে দেখা করতে এসেছি, তোমাদের পুরো ফ্যান। কেমন আছো আন্টি? আরে আমি সব সময় আমি তো গলায় মিলে আরামসে আরামসে। এখন রিপোর্ট ঠিক আছে, এই সোমবার যাবো রিপোর্ট করতে। আপনার সাথে ফোনে কথা হয়েছে তো আমার। আমি ঠিক বাসের রুটটা বলতে পারবো না। নাইটি লাল রং একদম, বাবা পৃথিবীটা যদি লাল হতো তাহলে মা খুশি হতো। কি এটা বাবা? এই গেঞ্জি তো আমি কত জোর করে কিনে দিয়ে পড়াই, পড়তে চায় না। হ্যাঁ, এইসবই পছন্দ করে। সুন্দর হয়েছে। ও রোগা হয়ে গেছে, বাপরে। আপনারা এসছেন, এটা আমাকে তো চিনতো না, সেখানে এসছেন, এটাই আমার আর কিছু চাই না। আচ্ছা, পরিচয়টাই তো হলো না, মানে আপনার নামটা বলুন। আমি ওর মা, আমার অনিতা দেব। আপনার সাথে কথা হয়েছে? এরা দুজন দিল্লি থাকে, আমরা দুজন ব্যান্ডেল থাকি। মানে ভাই আপনার? না, ছোট বোন। আচ্ছা আচ্ছা। ওনাদের আজকে এই দুপুর নাগাদ আসার কথা, মানে ঠিক এক্সাক্ট টাইমটা বলতে পারিনি। এবারে আমি একটু ওই জন্য ওয়েট করছিলাম। তো ক্লাবের দিয়ে গেছিলাম, ঘরে আসলাম ফোনটা অন করতে, ফোনটা চার্জে দিয়েছিলাম, ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। আমি ফোন করতে যাবো, মানে মেসেজ করতে যাবো, ওনারা এসে গেছেন। পিসি বাড়িতে আজকে সকাল থেকে ওই জন্য যাওয়া হয়নি। ওনারা আসবেন, ওনাদের সাথে দেখা করবো, তাই আমার ভীষণ ভালো লাগে কেউ আসলে। কেউ চিনতো না সেই জায়গাতে আমি মানুষ বাড়িতে এসে দেখা করছি, আমার থেকে বড় পাওনার কিছু হতে পারে না। তো ওনাদের জন্য একটু
মিষ্টি খাবার এসব আনতে যাচ্ছি। বেশিরভাগই সব গুড়ের মিষ্টি। এখন অনেক ভাবনা চিন্তা করে নিলাম আমার পছন্দ মতন, বাড়িতে গিয়ে দেখাচ্ছি। চলো যাওয়া যাক। সিঙ্গারা পেয়ে গেছি, ভালো কথা। সাইকেল চালাতে কষ্ট হচ্ছে, পাটা না ভাজ হচ্ছে না ঠিকঠাকভাবে। যাই হোক কোনো রকমে চালিয়ে যাচ্ছি কষ্ট সৃষ্ট করে। আর আমাকে এতটা হেঁটে যেতে হবে। আর কি বলবো আছি ভুলে গেছি। ও হ্যাঁ, সিঙ্গারাটা ভাবছিলাম পাবো কি পাবো না, তাড়াতাড়ি হয়ে গেছে। তার মধ্যে শীতকালে একটু আগেই হয়, তো সিঙ্গারাও নিয়ে নিলাম কয়েকটা। রানী বসে গেছে, সব সাজাচ্ছে বসে বসে। তারকনাথের সেই বিখ্যাত দই, সিঙ্গারা, কাঁচাগোল্লা, পাটিসাপটা, এটা মালাই চমচম। সবার গরম লাগছে, আজকে গরম পড়েওছে, এই জন্য ওই পাখাটা চালিয়ে দিয়েছি। বেশ গরম। আস্তে করে তোর, হ্যাঁ উল্টে উল্টে দেখ। সব খাওয়া যাবে, আস্তে আস্তে গল্প করতে খাওয়া যাবে। হ্যাঁ মা খাবে, মায়ের জন্য এনেছি। যেটা খেতে পারবে না সেটা কিন্তু প্যাক হয়ে নিয়ে যেতে হবে। যদি সিঙ্গারা না খেতে পারো তাহলে ট্রেনে গিয়ে খেতে হবে। ওরকম কোনো ব্যাপার না যে খেলাম না, একটু মন রাখার জন্য খেলাম। খেতে হবে মন খুলে। একদিন তোমাদের বাড়ি যাবো, তখন তোমরা আমার জন্য ভালো করে রান্না করো। আমি আছে, মায়ের জন্য আছে, দিচ্ছি। আমরা প্রচুর মিষ্টি খাই। আচ্ছা খাওয়া, হ্যাঁ ব্যাস। তখন আমাদের জন্য একদম মনের মতো রান্না করো। আমি খেতে ভালোবাসি, সবাই খেতে ভালোবাসে, হ্যাঁ ব্যাস। তখন আমরা কিন্তু হ্যাঁ এখন খেতে হবে। আর দইটা খুব ফেমাস, তো মায়ের জন্য আছে, সবই আছে, আমি এনেছি। এখনই অটো স্ট্যান্ডের দিকে এসেছি। অটোটা ফাঁকা, অটো নিয়ে যাবো। 4 জনের সিট ফাঁকা সব, অটো যাবে না। আর সাইকেল চালাতে ইচ্ছা করছে না, হেঁটে অবধি কম কষ্ট আর কি, হেঁটেই এসছি। এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে। এই যে এই পুচকি বিড়ালটা সকালবেলায় আমাদের বাড়িতে খেলছিল গত কয়েকদিন ধরে। দেখি মরে পড়ে আছে সকাল থেকে, মানে একটু আগে থেকে। আরে কি হয়েছে বুঝতে পারছি না। দোকানে এসেছিলাম বাবাকে ভাত আর পেঁয়াজ দিতে, আর মিষ্টি নিয়েছি আসার সময়। পিসির বাড়িতে পুজো আছে বলেছিলাম সকালে, তো ওখানে মিষ্টি দেবো। বোনও বিকালে আসবে, আমি স্নান টান করে খেতে বিকালেই আসবে একেবারে। নম গন্ধ পুষ্পং দশ মহাবিদ্যা গণেভ্য নম। নম গন্ধ পুষ্পং সর্বভ্য দেবীভ্য গণেভ্য নম। নম গন্ধ পুষ্পং গং গণেশায় নম। নম গন্ধ পুষ্পং জাং যমুনায় নম। কালী কালী মহাকালী কালীকে পাবুহারিণী ধর্মার্থমক্ষতে দেবী নারায়ণী নমস্তুতে। ওম নমো ভগবতী জয় দুর্গায় নমঃ। এখানে কি খিচুড়ি হচ্ছে এখন? এটা হচ্ছে সবার মানে খাওয়ার জন্য, তাই তো? আর ওখানে ভোগের সব রান্না হয়েছে, পনির, মুগ ডাল, 5 রকম ভাজা, পায়েস, চাটনি, গোবিন্দভোগের অন্ন। ভোগপ্রসাদ না, খিচুড়ি দেবো না তো ঠাকুরের কাছে, যজ্ঞ তো হবে। যজ্ঞ পুজো চলছে, এরপর হোম যজ্ঞ হবে। পিসি বলছে যদি থাক, স্নান টান করে খেয়ে যাবে একেবারে। আমাদের দুপুর থেকে আমাদের আসতে বলেছে। আমি বললাম যে বাইরে স্নান টান করে বিকালেই আসবে একেবারে। পুজো তো চলছে, এখন অনেকক্ষণ হবে। আর পিসি খিচুড়ি খিচুড়ি করছে, হয়ে গেছে, কিছু বাকি আছে। কারণ যাই স্নান টান করে একেবারে বিকালবেলায় আসবে। বোন আসবে, বোনের সাথে একেবারে আসবো। 4:10 ঘরে এসে না স্নান করতে ভাবছিলাম, পায়ে ব্যথাটার জন্য যেন গাটা ছেড়ে দিয়েছে। আর যেতে ইচ্ছা করছে না, কারণ খেলা দেখছি। বিরাট কোহলির হচ্ছে কি 88, অনেকদিন পর একটা সেঞ্চুরি দেখতে চলেছি বিরাট কোহলি, আশা করা যায়। এই যে 88-তে খেলছে বিরাট কোহলি। 4:30 স্নান টান করে এসে খেতে বসলাম। এখানে হয়েছে চিকিস আমার পছন্দের শিম আলু ভাজা। আমি একটু ভাজা এইসব পছন্দ করি। আর এখানে ওই ফলি মাছ, ভোলা মাছ করেছে, এই দিয়ে খাবো। 9টা বাজে। আমি আর বাবু গেছিলাম একটু ডিকাতলানের ওদিকটায়, ভিআইপি ধাবায় গেলাম। তারপর ডিকাতলানে ঘুরেছি, শুনছিলাম ডিসকাউন্ট দিচ্ছে, তো দেখতে গেছিলাম। বেশ ভিড় আজকে, তবে ডিসকাউন্ট দেওয়ার পরে অনেক দাম। তো আমরা তো কিছু কিনে নিয়ে জাস্ট ঘুরতে গেছিলাম। বাবু বলছিল একটা টাওয়াল দেখছিল, নেবে বলছো। তারপরে এখন নেয়নি, বলছে পরে নেবে আর কি। আর তারপর ভিআইপি ধাবায় বসে চা খেলাম। তো আমি ক্যাশ টাকা নিয়ে যেতে ভুলে গেছি, 20 টাকাই ছিল। আমরা চা খাওয়ার জন্য গেছিলাম, তো 20 টাকায় এনাফ। 10 টাকা দুটো ভাড়ে চা নিয়েছি। এত ভালো চা খেতে আমার চায়ের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে। আর ওখানে অনলাইন নেয় না। তারপরে এই আসলাম, আজকে আর ভ্লগ বানাইনি। একটুখানি সবসময় সবকিছু ভ্লগে না দেখালেই হয়। একটু এনজয় করেছি, নিরিবিলি গেছি, একটু ভ্লগ থেকে নিজেদের দূরে রেখেছি। আর রানী পিসির বাড়ি থেকে আসলে এবার আমি যাবো পিসির বাড়ি। চলো। সাইকেল চালাতে বড্ড কষ্ট হচ্ছে, এই পাটা ভাঁজ করতে না বেশ টান লাগছে। কি প্রসাদ, খিচুড়ি, পনির তরকারি আর লাবড়া, মানে ঘ্যাট যেটা হয় আর কি, এই লাবড়া তরকারি। এই প্রসাদ খেয়ে বাবার দোকানে যাচ্ছি, বাবার যেতে বলেছে একটু। আর চাটনি ছিল, পায়েস ছিল, পায়েসটা তো হেভি হয়েছে। তারপরে মিষ্টি ছিল, আমি দেখাতেই ভুলে গেছি। পুচকেটা কান্নাকাটি করছিল, সবাই মিলে থামাচ্ছিল, একটু বেশি কাঁদছিল। তো ওই
যাই বাবার দোকান যাই, কি বলে দেখি। এখানে সব দোকান বন্ধ পুরো, বাবার দোকানে খোলা আছে। কেন সব দোকান বন্ধ, কে জানে সব দোকান বন্ধ কেন? বলো কি? হ্যাঁ ও চলে গেছে কখন, এই বলবে বলে দেখেছো। আর কোনো দরকার কাজ, এই যে বাবার নতুন কাজ, এটা নতুন কাজ লাগিয়ে নেওয়া হয়েছে। এই অটো স্ট্যান্ডে যাচ্ছি, বাবাকে সাইকেলটা দিয়ে দিলাম, বললাম তুমি নিয়ে যাও, আমার সাইকেলটা এমনি কষ্ট হচ্ছে। আমার সাইকেল সবসময় রাখতে চায় না, শীতকালে যে সাইকেলটা রাখে কত সুবিধা হয়, রাতেরবেলা শীতের মধ্যে সাইকেল চালিয়ে বাড়ি চলে গেল। বললাম পায়ে ব্যথা, তুমি রাখো, আমি অটো করে যাব। দোকান থেকে এসছে, আর ওই যে ওনারা এসছিলেন, ওনারা বাবার জন্য যে গেঞ্জিটা নিয়ে এসছে, বাবা পরে দেখো, বাবার তো এই ধরনের রং পছন্দ, মানে হালকা রং কালার যেগুলো, বাবা পড়ছে। দেখো মুখে কথা হাসি, আহা বোতাম টোতাম না খুললেই পড়তে আসে, দেখি ভালো গেঞ্জিটা, এই তো একদম ঠিকঠাক সাইজ, বাবার গায়ে একদম ঠিকঠাক আছে, মিডিয়াম সুন্দর হয়েছে না আমার রংটা। ব্লগটা এখানে শেষ করছি, যদি ভালো লাগে একটা লাইক করে দিও। দারুণ কাটলো সারাটা দিন, পুজোতে গেলাম, যতটা পেরেছি আমি দেখিয়েছি। তারপরে ওনারা আসলো, কেউ আসলে দেখা করলে এই যে ভালোবাসাটা খুবই ভালো লাগে। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগলে লাইক করে দিও, আর বাড়িতে প্রথমবার আসছে এটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আবার কাল কথা হচ্ছে, চলো টাটা।